পৃথিবীর ভিতরে এমন একটা দেশ যেই দেশের উপরে দুইবার করিয়া পারমাণবিক বোমা মারা হয়েছে, হিরোশিমা নাগাসাকি। আমি জাপানের কথা কই আর। এই জাপানের উপরে দুইবার পারমাণবিক বোমা মারিয়া দেশরে পুরা জ্বালাইয়া ফুলাইয়া ধ্বংস করার বাদে ও দেশ আবার আজকে পৃথিবীর ভিতরে অন্যতম একটা দেশ হইয়া উঠছে। যেই দেশ বর্তমানে বৈজ্ঞানিকের লাইনে হোক, রোবটর লাইনে হোক, যে কোনো বিষয়ে বর্তমানে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে নতুন নতুন জিনিস সকল বার করে পৃথিবীর মানুষের দেয়। কিন্তু যেই দেশ ও সময় তনেও যেই দেশগুলা উন্নতমান আসলা, কিন্তু এখনো পর্যন্ত তারা ও লেভেলেও দেখতে পাচ্ছে না। কিন্তু ও জাপানের উপরে দুইবার পারমাণবিক বোমা মারিয়া ও জাপান কত দেশে দিতে পারে। আমরার দেশ দেখো, ইন্ডিয়া দেখো, বাংলাদেশ দেখো, আমরার দেশ আনতো অবস্থা হইল গিয়া যে সরকার আইব হ্যাঁ আর রাইতে চাইতে না। যদি এক জায়গা মানুষ পরিবর্তন হইতে থাকে তাহলে অটোমেটিক এই দেশেরও উন্নত হইব, এই দেশ সবসময় আগে দিয়ে যাইব। কিন্তু আমরা দেশ যে সরকার আইয়া বইব ও কুটি মারিয়া বইব, এর দেওয়ার কোনো নাম লইতেও নাই। আর যদি কোনো মানুষে আন্দোলন করে তাহলে ফিটাইয়া গুন্ডা বাহিনী ছাড়া। বর্তমানে আপনারা দিল্লিত দেখতে পারেন যে ছাত্রসকলে প্রটেস্ট করা, কিন্তু প্রটেস্টের মাঝে যে পুলিশ সকল আছেন কিছু সিভিল ড্রেসে মানুষ ডাইরেক্ট তারা কোনো তারা নেম প্লেটও নাই। তাহলে এরা কি পুলিশ? এরা তো গুন্ডা বাহিনী মানুষের রূপে ছাত্রের রূপে লাঠি চার্জ করে, লাঠি চার্জ করিয়া এই বেটিন তরে মারে, ফুড়িন তরে মারে, বড় মানুষরে মারে, ফুড়িন তরে মারে। এটা সরকার নাই, আমরা দেশের সরকার এটা সরকার নাই। এটা হইলে গিয়ে যার যারি নাম আর যার যারি পকেট ভরার সরকার। আজকে যদি আমরা দেশও ও সেমভাবে ওলা জাপানের মতো যদি কোনো সরকার রইতো তাহলে হয়তো আমরা দেশও জাপান তো আরো আগে দিত। কিন্তু আমরা দেশে কেউ পারমাণবিক বোমা মারছে নি না কিতা হয়েছে, কিন্তু আমরা তো জাপান তো আরো ভিজে। জাপানের লগে আমরা কিতা পারবো? কিতা আছে? আমরা কিতা টেকনোলজি আছে, আমরা কিতা করতে পারি? চায়না দেখো, এই আমরা পার্শ্ববর্তী বর্ডার চায়নার লগে আমরা পারবো কিতা পারবো? চায়নার লগে তো আমরা একদিন হয়তো যুদ্ধ নাও ঠিক না পারি। তাহলে আমরা ফায়দাটা কিতা হইল? আমরা কিতা করলাম? আজকে পৃথিবীর ভিতরে দেখো যত দেশ আছে সব দেশও কম বেশ এই সামরিক দিক দিয়া হোক, সব দিক দিয়া উন্নত লাইনের চলে। সেও ফাইটার জেট বানার, নতুন প্রজন্মর ফাইটার জেট বানার, ড্রোন বানার, তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম বানার। আমরা দেশের কিতা ফুন্না আমলি ফাইটার জেট কথা দিয়া আজকাল চাইনার লগে একদিন টিকা যাইব নি, একদিন তো 1 ঘন্টা মনে হয় টিকা যাইত। চায়নার যে তার সিস্টেম তারা বানাইয়া রাখছে, এর লাগে আমরা সরকারে হয়তো চায়নার বিরুদ্ধে মাথা তে। সব দেশও আগাইতে হইলে, সব দেশ উন্নত হইতে হইলে ও দেশের মানুষের দরকার, আমরার দরকার, আমরা পরিবর্তন হওয়ার দরকার। তার বাদে দেশ পরিবর্তন হইব। দুইবার যে জাপানের উপরে পারমাণবিক বোমা মারা হইল, 2টা জায়গাত মারা হইল, কিন্তু এই 2টা জায়গা জ্বলার বাদে ও জাপান আজকে আমরা চকুর সামনে খানো গিয়ে আসিছে আর আমরা খানো আছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার